নমস্কার, প্রিন্সেস হোম পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। এখন শীতের মোড়ে জলযোগে চলে এসেছি। এটা একটু গরম করে দিয়ে দিন, আমি বাইরেতে খাবো। এই রাধা বল্লভী আর আলুর দম কিনে নিলাম। আজকে 23শে ফেব্রুয়ারি কেনা হয়ে গেছে। চলেছি, বাবা গাড়িটাকে ওই পারে পার্ক করেছে। এই যে আমাদের গাড়ির সামনে চলে এসেছি। এখন গাড়ির মধ্যে উঠে রাধা বল্লভী আর আলুর দমটা খেয়ে নেব। খুব ভালো করে, এখানে মিষ্টিগুলোও খুব ভালো। বাবার জন্য রুটি আর আলুর তরকারি করে নিয়ে এসেছি। বাবার তো এইসব খাওয়া চলবে না। এখন ঢুকে পড়েছি সল্টলেকের দিকে। ছোটোবেলা থেকেই সল্টলেকের বাড়িগুলো দেখে আমার খুব ভালো লাগতো। খালি মনে হতো যে এরকম একটা কবে নিজস্ব বাড়ি হবে। এখনও পর্যন্ত আশা পূরণ হয়নি। দেখা যাক ভগবান কি করে। আর আপনাদের যদি ভালোবাসা থাকে তাহলে এই স্বপ্ন একদিন পূরণও হবে। আমি ফ্ল্যাটে থাকি ঠিকই, কিন্তু নিজস্ব বাড়ির আনন্দই আলাদা। আমরা এসে গেছি এখন নিকো পার্কে। পাশেই থার্টি আইসক্রিমের সামনেই দোকান। কি আনন্দ! টিকিট কেটে ঢুকে পড়েছে। ফাইনালি ঢুকলাম। এত ফাঁকা লাগছে, আহা এইরকম সময় আসা একদম বেস্ট। আস্তে 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 এসো 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 এসো। দেখেছো মা আজকে দিনটা কেন করেছি? দেখো সুন্দর ফাঁকা। পার হেড 300 টাকা করে। আর বাবা মা যেহেতু সিনিয়র সিটিজেন, সেই জন্য 150 টাকা করে পড়েছে টিকিট। আর 300 টাকা করে টিকিটের মধ্যে 13টা রাইডস ফ্রি আছে। প্রথমে গিয়ে আমরা টয় ট্রেনে চেপে পড়লাম। প্রিন্সেস যখন 3.5 বছর বয়স তখন এসেছিলাম। ও তখন ছোট ছিল, ভালো করে এনজয় করতে পারিনি। ওই আবদার করছিল যে বাবাকে চলো দাদান চলো। হ্যাঁ ঠিক আছে, বাবাও রাজি হয়ে গেল। যেহেতু প্রিন্সেসের বাবা বাইরে, সেই জন্য প্রিন্সেসেরও মনটা খারাপ লাগছিল। আর আজকের দিনে প্রিন্সেসের স্কুল থেকে সবাইকে পিকনিকে নিয়ে গেছে। আমি প্রিন্সেসকে পিকনিকে কোনো সময় ছাড়ি না। চলো আমাদের সঙ্গে যাবে, বড় হলে তো ছাড়তেই হবে। এখন এই ছোটোবেলাটা ফ্যামিলির সাথে এনজয় করো। ও খুব মজা পেয়েছে, খুব ভালো লেগেছে ওর, দেখেই বুঝতে পারছেন। ওইদিকে ওয়াটার পার্ক আছে, সেখানে আলাদা করে এন্ট্রি ফিস লাগে। আমরা ওদিকটা যাইনি। এরপর এপ্রিল মাসে নাকি পুরো সিজন শুরু হবে, পুরো ভিড়ে প্যাকড আপ। আমরা এই ফাঁকায় ফাঁকায় এসেছি, এটাই ভালো লাগছে। আর একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। প্রিন্সেসের বাবা 4 মাস হলো বাইরে আছে, আর প্রিন্সেসের মন ভালো রাখার জন্য এইগুলো তো করতেই হবে। তো ওর মনটাও ভালো রাখতে হবে। টয় ট্রেনে চেপে পুরো রাইডসগুলো আর পুরো পার্কটাই ভালো মতো করে দেখা যায় কোথায় কি আছে। আমাদের তো বেশ ভালো লাগছিল। আপনারা একটু দেখে নিন, যারা যারা নিকো পার্কে আসেননি তারা এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আর এটা রিভার কেভ, এখানে ভাবছি আমরা যাব। পার হেড টিকিট 100 টাকা করে। আমি এরকমই যে সব জায়গায় ভালো মতো ঘুরবো, কিন্তু ফাঁকা ফাঁকা হবে। তো যাক, আমার সেই আশাটা পূর্ণ হয়েছে। নিকো পার্ক এত ফাঁকা পাবো ভাবতে পারিনি। দুদিন আগে খুব গরম পড়েছিল, ভাবলাম এই বাবা এই গরমে ঘুরবো কী করে। ওমা, আমরা যেদিনকে যাচ্ছি সেদিন আজকে ওয়েদারটা খুব ভালো ছিল। তার আগের দিনে রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে।
কালকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে সেই জন্য আজকে ওয়েদার এত মনোরম হয়ে গেছে যে আমাদের ঘুরতে কোনো কষ্টই হচ্ছে না। ওপরে রোপওয়েও আছে, রোপওয়েতেও আলাদা টিকিট আছে। রাজহাঁসগুলো দেখুন কি সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। আমরাও দেখি, আপনারাও একটু ভালো করে দেখে নিন সবগুলো। এটা ফুড কোর্ট, এখানে খাবার সুবন্দোবস্ত আছে। এটা গেম জোন। এই নিকো পার্কের আগে একদম প্রথমে নাম ছিল ঝিলমিল, তখন নিকো পার্ক হয়নি, আমরা তখন খুব ছোট ছোট, তখন বাবা নিয়ে এসেছিলো। তখন এই ঝিলমিলেও এই স্ট্যাচুটা কিন্তু ছিল ঘোড়ার। তারপর নতুন করে রূপ দিয়ে নিকো পার্ক হয়েছে। টয় ট্রেন থেকে নেমে পড়ে প্রিন্সেস এখন বাঘের সামনে পোজ দিচ্ছে। এটা ফ্যামিলি একটা রাইড, মাকে বসিয়ে দিয়েছি, প্রিন্সেস আমাকে ডাকছে, কিন্তু আমার না ভীষণ মাথা ঘোরে। এই দেখুন বেচারা এই ছেলেকে নিয়ে ইনি উঠেছেন আর চালু করে দিয়েছে, ইনি বসবার জায়গাও পাননি, ওই ছেলের হাত ধরে ওখানেই ঘুরে যাচ্ছেন। ছোটোবেলায় এইসবগুলোতে খুব চড়তাম, যত বড় হলাম ওই দেখেছে ধরেও আছে, যদি পড়ে যায় কী অবস্থা বলুন তো। উঠেছে, চালু হয়ে গেছে। ছোটোবেলায় এইসব রাইডসগুলো খুব চড়তাম, আর যত বড় হলাম আমার এই মানে কী যে হলো, সবসময় মাথা ঘুরতে শুরু করে দিল। এই সমস্যাটা এখনও আছে। ওই রাইড শেষ করে আবার এটাকে ভুলভুলাইয়াতে ভেতরে ঢুকছি। বাবা বেশ ভয় লাগছে, কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না। ভুলভুলাইয়ার ভেতরে ঢুকে গেছি। চারিদিকে আয়না লাগানো আছে, কোনটা আসল রাস্তা এটা বার করে বেরোতে হবে, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না। তার সাথে ধাক্কা লেগে যাচ্ছে, আর ভেতরে কিরম গরম লাগছিল। আমি তো ভয়তে বললাম প্রিন্সেস বেরিয়ে পড়, রাস্তা যদি খুঁজে না পাই দিদানকে নিয়ে সমস্যায় পড়ে যাব। ও তো বলছে এই সময় এদিকে রাস্তা আছে, কিন্তু আমি সাহস পাইনি। তারপর ও মানে ভয় পেয়ে গেছে। আগেই দৌড়ে বেরিয়ে গেছে, খুঁজে বেরিয়ে যাচ্ছে। না না মা চলো চলো, যে রাস্তা দিয়ে ঢুকেছি সেই রাস্তা দিয়েই বেরিয়ে গেছি, কিন্তু ভিড় হলে আমরা এটা পারতাম না। ফাঁকা ছিল বলে বেরিয়ে এসেছি, অন্য রাস্তা দিয়ে বেরোতে হয়। ফটো সেশন চলছে প্রিন্সেসের। এই রাইডসটি দেখুন কি চিৎকার করছে, চিৎকারের আওয়াজ শুনেই তো একদম আমার মাথা টাথা ঘুরে যাচ্ছে। এগুলো দেখলেই আমার মাথা ঘুরে যায়। আমার মতো সমস্যা কাদের কাদের আছে একটু জানাবেন কমেন্টসে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর আমার একটু পাশে থেকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। অনেক চোখে স্বপ্ন দেখেছিলাম ছোটোবেলা থেকে, সেসবগুলো সত্যি কিছু পূরণ হয়নি। আপনারা যদি সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার কিছুটা স্বপ্ন হলেও পূরণ হতে পারে। এবার রিভার কেভের ভেতরে রিভার কেভের দিকে যাচ্ছি। এর টিকিট পার হেড 100 টাকা করে।
এই যে টিকিট কাউন্টার, যেগুলো ফ্রি রাইডস নয় তার পাশে পাশে টিকিট কাউন্টার আছে। এই যে ছোট্ট একটা বোর্ডের মধ্যে আমরা উঠে পড়ছি। বসো, আস্তে আস্তে সাবধানে বসো, জল ফলে ঠিক আছে তো, বসো। দাঁড়া দাঁড়া, ভাই গুহায় ঢুকে গেছি, কিরম বেরোবে দেখ না, কত রকম জিনিস বেরোবে দেখ, লাইট জ্বলবে। দেখো দেখো ঠিক আছে, ওই দেখো দেখো, ওই যে ফটো তুলছিলে। হ্যাঁ বাবা, ভিডিও করে নি। ও বাবা, এই দেখো ও বলে লোহার ভেতর ঢুকেছি তো। হ্যাঁ হ্যাঁ, রাইফেল এটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা আরাম করে। এটা কি আছে? দারুণ না, খুব সুন্দর করেছে এটা। ও দারুণ। বাবা, আরে বাবা, সিংহ দেখো, সিংহ দিকে। ওরে বাবা, রিভার কেপ থেকে বেরিয়ে এবার আমরা দেখি কোন দিকে যাওয়া যায়। চলুন দেখে নিই। দার্জিলিংয়ের টয় ট্রেন চড়ার খুবই ইচ্ছা, কিন্তু সেটা তো এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। তো তাহলে এই টয় ট্রেনগুলোই চড়ছি। এবার যা। by USB Drive. ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছে, ফুড কোর্টে চলে এলাম। এখানে একটা চিকেন কম্বো থালি আর ফিশ থালির অর্ডার দিয়ে দিলাম। চিন্তা করছিলাম বাবার খাবার তো রিচ খাওয়া চলে না, কিন্তু বাবার কীভাবে কোথায় কি খাবার পাবো। তো এখানে মোটামুটি সব কিছুই পেয়ে গেলাম। থালাটা রিজনেবল, চিকেন কম্বো থালি 200 টাকা, আর ফিশ থালি 210 টাকা। খাবার আগে মায়ের ওষুধ আছে বলে মাকে একটা ওষুধ দিয়ে দিলাম, নিয়ে আমরা সব খেতে বসে গেলাম। চামচ দিয়ে ঠিক খাওয়া হচ্ছিল না, বাঙালিদের হাত দিয়ে খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া সেরে প্রিন্সেস চলে গেল আইসক্রিমের দিকে। আমরা এখন আইসক্রিম খেতে বসেছি। প্রিন্সেস আছে 2টো আইসক্রিম, কিন্তু প্রিন্সেস 2টো আইসক্রিম খাচ্ছে না। কাপটা আমার। এই যে গাছের নিচে দেখাচ্ছি কেন, এই গাছটার নিচটা আমি বসেছিলাম প্রথমে, ব্যাস তারপরেই একটা কাক পুটুস করে দিয়ে দিয়েছে। ভাগ্যিস সরে চলে এসেছিলাম, না হলে তো একদম এই আইসক্রিমের উপরেই পড়তো। তারপর মা বাবাকে একটু বসিয়ে রেখে প্রিন্সেসকে এই পার্কের দিকে নিয়ে এলাম। এখানে যেহেতু এখন ফাঁকা, সেই জন্য প্রিন্সেসকে চড়তে দিয়েছে, নাহলে প্রিন্সেসের বয়সের ব্যাপারটা না, হাইট অনুযায়ী এখানে এই রাইডসগুলো চড়ার এখন নিয়ম নেই। এরপরে গেলে প্রিন্সেস আর কিছু এগুলো চড়তে পারবে না। যাক, ফাঁকা ফাঁকা এসেছি, প্রিন্সেসও চড়ে নিয়েছে। পার্কের মধ্যে ঘোরাঘুরি করছে, আমি বসে আছি, আর মা বাবাকে অন্য জায়গায় বসিয়ে রেখে এসে পার্কে ও রাইডসগুলো চড়ছে। এখানে বসে কী করবো, একটু ফটো তুলে নিলাম। আমরা এখন বেরিয়ে যাব। প্রিন্সেস বেরোনোর আগে বললো এই রাইডসটা চড়বে, ফ্রি রাইডস চড়া যায়। কেউ নেই, দেখুন রাজকুমারীর মতো চড়ছে।
প্রিন্সেসের এই রাইডসে চড়া দেখে আমরা একটু পার্কে ঘুরে নিলাম, এখানে একটু ফটো টটো তুলে নিলাম। তারপর আমাদেরও মনে হলো যে বেরোনোর আগে একবার টয় ট্রেনটা আর একবার চড়ে নেব। এখানে আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে, আমরা চড়িনি। মাকে বললাম, মা সাবধানে, রেল লাইন পার হবে, এটা টয় ট্রেনের লাইন। তারপর আবার টয় ট্রেনে আবার একবার চেপে নিলাম ফেরার পথে। আজকে দিনটা ভালো করেই কাটালাম, আপনারাও ভালো থাকবেন, ভালো করে দিন কাটুক আপনাদের। আজকের মতো টাটা। না না, দাঁড়ান, আমার সাথে সাথে কারা এসছে দেখুন, আমার বন্ধুরাও এসে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।